ব্রেকিং নিউজ। ইসরায়েলের অন্যতম প্রধান শহর হাইফাতে সরাসরি আঘাত হানল ইরানের বিধ্বংসী মিসাইল। খোদ ইসরায়েলি ডিফেন্স ফোর্স স্বীকার করে নিয়েছে যে হাইফার বিশাল তেল শোধনাগারে বা ওয়েল রিফাইনারিতে আগুন জ্বলছে। সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার ঠিক কয়েক ঘন্টা পরেই এই ভয়ঙ্কর প্রতিশোধ নিল তেহরান। যুদ্ধ কি তবে এখন নিয়ন্ত্রণের বাইরে? কি ঘটছে হাইফাতে? ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল সরাসরি হাইফার ইন্ডাস্ট্রিয়াল জোনে আঘাত হানে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। হাইফা তেল শোধনাগারে ইসরায়েলের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। সেখানে এই হামলা মানে শুধু জানমালের ক্ষতি নয়, বরং পুরো ইসরায়েলি অর্থনীতিতে এক বড় ধরনের ধস। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম বা অ্যারো কেন এই মিসাইল আটকাতে পারল না, তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। ইরান আগেই হুমকি দিয়েছিল যে তাদের জ্বালানি খাতে আঘাত করলে তারা মধ্যপ্রাচ্যের জ্বালানি প্রবাহ বন্ধ করে দেবে। আজ শুধু কাতার বা সৌদি আরব নয়, সরাসরি ইসরায়েলের ভেতরে ঢুকে আঘাত করে ইরান তাদের শক্তি প্রদর্শন করল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাইফাতে এই হামলার পর ইসরায়েল সম্ভবত আরও বড় কোনো পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে লেবানন থেকে শুরু করে পুরো অঞ্চল এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ কি তবে পেট্রোলের দামকে 500 টাকায় নিয়ে যাবে? মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখ লাখ বাঙালির নিরাপত্তা নিয়ে কি আপনারা চিন্তিত? আপনার পরিবারের কেউ কি সেখানে আছে? কমেন্টে জানান।